নমস্কার বন্ধুরা, টুপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি শীতকাল মানে পিঠা পুলি। তো আজকে এমন একটা পিঠার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, যে পিঠাটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো গোটা শীতকালটাই মনে হবে যে এই পিঠাটাই বানিয়ে খাই। তো চলুন পিঠার রেসিপিটা একবার দেখিয়ে দিই। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি। এবারে এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি এখানে 1 বাটি সুজি, মানে আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। তো সুজিটা প্রথমে আমি একটু ভেজে নেবো। এবারে সুজিটা ভেজে নেওয়ার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো প্রথমে। আর নিয়েছি এখানে 1 চামচ ঘি, আমি ঘিটা এর মধ্যে দিয়ে দেবো। ঘি আর সুজি ভালো করে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নেবো। মানে সুজিটা আমি খুব লাল করে ভাজবো না, একটু হালকা আছে কিন্তু ভেজে নেবো। এখানে সুজি আর ঘিটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবার আমি 2 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। এখানে কিন্তু সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি বলেছিলাম যে খুব লাল করে আমি ভাজবো না, তো এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবারে যে বাটিতে করে আমি সুজি নিয়েছি সেই বাটিরই 2 বাটি লিকুইড দুধ নিয়েছি। মানে 1 বাটি সুজির ক্ষেত্রে 2 বাটি লিকুইড দুধ লাগবে। তো দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে দুধটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে আমি আবার 2 মিনিট রান্না করে নেব। এবারে সুজির মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। লবণটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দেবো 2 চামচ চিনি। তো চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এদিকে কিন্তু সুজির ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু এমনিতেই কড়াই থেকে উঠে আসছে, যেহেতু আমি ঘি দিয়েছি বলেই কিন্তু আর লেগে যাচ্ছে না। এবার আমি ডোটা নামিয়ে নেব। নামিয়ে আমি আবার 2 মিনিট ঠান্ডা করে নেব। মানে খুব ঠান্ডা করার দরকার নেই, হাত ছোঁয়ার মতো ঠান্ডা করে। এদিকে কিন্তু 2 মিনিটের মতো আমি সুজিটা ঠান্ডা করে নিয়েছি। তো ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে কিন্তু হাতে করে একটু মাখিয়ে নেব। তো এখানে কিন্তু মাখানোটা একটু সময় নিয়ে মাখাতে হবে, প্রায় 5 মিনিটের মতো এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এদিকে কিন্তু আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটু সফট, কিন্তু কোথাও ফেটে নেই। তো এবার এখান থেকে আমি কিন্তু অল্প অল্প করে নেব আর একটা সুন্দর শেপ তৈরি করে নেব। প্রথমে হাতে একটু গোল করে নেব, তারপরে একটু লম্বা করে নেব। তো এদিকে সুন্দর করে নিয়েছি, আমি গোল থেকে একটু লম্বা করেছি। এবার একটা চামচ নিয়ে নিয়েছি। তো চামচের পেছন দিকটা আমি দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব। তো সবগুলোই কিন্তু পিঠা আমি সুন্দরভাবে শেপ করে বানিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে একবার দেখুন। তো এবারে ভেজে নেবো। তো তার জন্য আমি উনুনে কড়াই বসিয়ে কিন্তু কড়াইতে আমি সয়াবিন তেল মানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার অনেকটা গরম হয়ে গেছে। এবার প্রথমে একটা দিয়ে আমি দেখে নেবো যে আমার তেলটা ঠিকঠাক হয়েছে কিনা। তো তেলটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার তেলটা কিন্তু ঠিকঠাক হয়েছে। তো তার জন্য আমি কিন্তু এটা আগে ভেজে নেবো, ভেজে তুলে নেবো, তারপরে ভাজবো সবগুলো। এদিকে একটা যে দিয়েছিলাম সেটা তো আমি তুলে নিয়েছি। এবারে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ভেজে নেবো। তো একসঙ্গে কিন্তু বেশি করে দিতে যাবো না, আমি 3টে 4টে করে দেবো আর ভাজবো। তো আমি এগুলোকে তো উল্টো পাল্টায় ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো প্রথমে এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে।
তো খুব লাল করব না, তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা কালার করে নিয়েছি। তো এবারে কিন্তু তেল থেকে ছেঁকে তুলে নেব। এবারে সবগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। তো সবগুলো পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবারে সবগুলো এখান থেকে তুলে নেব। কিন্তু ভেজে আমি সবগুলো নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন। আর দেখে একবারে লোভ হচ্ছে, এখনই মনে হচ্ছে এইভাবেও কিন্তু বানিয়ে খেতে পারেন, আর রসে না দিলেও কিন্তু এইভাবে খাওয়া যাবে, খুব ভালো লাগে খেতে। এবার আমি তেলের কড়াইটা সরিয়ে দিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে একটু রস তৈরি করে নেবো। তো তার জন্য 1 বাটি দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তো তার জন্য 1 বাটি চিনি লাগবে। দিয়ে দেবো ওই একই বাটির 1 বাটি জল। এবারে আমি এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, আপনারা চাইলে কিন্তু এখানে গোটা এলাচ দিতে পারেন, তো আমি আজকে তেজপাতার গন্ধটাই সুন্দর একটা গন্ধ আসে ওইটা দিয়ে বানাবো। তো এবার ভালো করে চিনিটা কিন্তু গলিয়ে নেবো। এখানে চিনির রসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখানে চিনির রসটা কিন্তু খুব মোটা হবে না, একটার বা দুটার হবে না, একটু পাতলা রাখতে হবে। তো চিনির রসটা দেখাচ্ছে আমি ভালো করে, তো দেখতেই পাচ্ছেন যে কতটা পাতলা আছে। এই সময় কিন্তু আমি ভেজে রাখা যে পিঠাগুলো রেখেছিলাম, সেই পিঠাগুলো কিন্তু সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে রসগুলো একটু ভালো করে একটু পিঠার পুরো মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আমি গ্যাসটা এবারে বন্ধ করে দেবো। এখানে কিন্তু ফোটানোর খুব দরকার নেই, জাস্ট একটু ভিজিয়ে দিলেই হবে। এবার আমি 20 মিনিটের মতো এটা ঢাকাতে রেখে দেবো। 20 মিনিট পর আবার ফিরে আসছি। তো 20 মিনিট আমি এই পিঠাগুলো কিন্তু রসে ডুবিয়ে রেখেছিলাম। এবার 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেবো। ওয়াও, দেখতে কত সুন্দর হয়েছে একবার দেখুন, দেখেই মনে হচ্ছে যে আমরা রাঠি। তো এবারে আমি রস থেকে কিন্তু পিঠাগুলো তুলে নেবো। যেহেতু সুজি দিয়ে বানানো, বেশিক্ষণ রসে ডুবিয়ে রাখলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পিঠাগুলো কতটা রসালো আর কতটা সুন্দর হয়েছে তো একবার দেখাচ্ছি, দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা। তো দেখুন কত সুন্দর, একবারে ভেতরটা কিন্তু একবারে রসালো। আপনারা যদি এটা সারা রাত ভিজিয়ে রাখেন এইভাবে, তাহলে কিন্তু দেখবেন আরও ভেতরে একবারে রসে টইটুম্বুর হয়ে যাবে। তো আজকের এই পিঠার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।